হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো ঝিঙের বড়া। এটি কিন্তু গরম গরম ভাত ডালের সঙ্গে বা আপনি সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। ঝিঙেগুলো আমি কিভাবে কাটছি দেখুন। প্রথমে ছুলে গোল গোল করে কেটে তারপর এভাবে কিন্তু মাঝখান থেকে চিড়ে নিতে হবে। প্রত্যেকটা আমি এইভাবে কাটবো। আমার যেহেতু ঝিঙেগুলো বেশি মোটা না, সেই জন্য আমি গোটাই রেখেছি। যদি বেশি মোটা হয় আপনারা মাঝখান থেকে একটা টুকরো করে নেবেন। তারপর নুন মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। এবার একটি পাত্রে আমি 2 চামচ ময়দা, 2 চামচ বেসন আমি আরেক চামচ বেশি দেব, 3 চামচ দেব। তারপর 4 চামচ কি 5 চামচও চালের গুঁড়ো দিতে পারেন। চালের গুঁড়ো পরিমাণটা বেশি দিলেও অসুবিধা নেই। এরপর দিয়ে দেব 2 চামচ পোস্ত, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ নুন আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে মেখে নেব। কিন্তু খেয়াল রাখবেন ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়, একটু ঘন ব্যাটার করতে হবে। এটার জন্য আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার আমি ঝিঙেগুলো থেকে জল বের করে নেব। নুন মাখিয়ে রাখলে না ঝিঙে থেকে একাই জলটা বের হয়ে আসবে। তো নুন মাখিয়ে আমি এবার চিপে চিপে জলটা বের করে নেব। সবগুলো ঝিঙে চিপলে একদম চ্যাপ্টা হয়ে যাবে, পাতলাই হয়ে যাবে। তারপর ব্যাটারে ডুবিয়ে আমি এটাকে তেলে ছেড়ে দেব। তেলটাকে খুব বেশি গরম করব না, হালকা মিডিয়াম গরম করব। তারপর একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। আপনি একবারে 3-4টা বড়াও ভাজতে পারেন, অসুবিধা নেই। তারপর এক পাশ হয়ে গেলে আরেক পাশটা উল্টে ভেজে নেব। তারপর যখন এরকম লাল লাল হয়ে যাবে আমি বড়াটা তুলে নেব। আর হিটটা কিন্তু লোয়ের চেয়ে একটু বেশি রাখতে হবে, মিডিয়াম হিটেও রাখা যাবে না, তাহলে ঝিঙেটা কাঁচা থাকবে ভেতরে। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, ফুলে গেছে কতটা, একদম মুচমুচে হবে এটা। ছোট বড় সবারই ভালো লাগবে খেতে। এভাবে প্রত্যেকটা ঝিঙে আমি ভেজে নিলাম এক এক করে। সময়ও খুব বেশি লাগলো না, কিন্তু খুবই স্বাদের একটি বড়া কিন্তু তৈরি হয়ে গেল। দেখুন কি সুন্দর হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগলো। বাড়িতে সবাই তৈরি করবেন আর জানাবেন কমেন্টে কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই।